চুপ থেকেও খবরে দিলীপ ঘোষ, কারণ দিলীপ ঘোষ মানেই তো একেবারে ডাকাবুকো নেতা। দিলীপ ঘোষ মানেই প্রচুর বহু মন্তব্য। দিলীপ ঘোষ মানেই হচ্ছে বিতর্কিত মন্তব্যে বিতর্ক। আর সেই দিলীপ ঘোষ কয়েকদিন আগে থেকে একেবারে চুপ। দিল্লিতে চুপ, বিধানসভায় আজকে গেছেন চুপ, মুরলীধর সেন লেনে গেছেন বিজেপি রাজ্য দপ্তরে, সেখানেও তিনি কোনো কথা বলেননি, কোনো প্রশ্নের উত্তর দেননি। এমনকি যেখানে সকাল সকাল সাংবাদিক বৈঠক হয়ে যায় সেই ইকো পার্কে আজকেও মর্নিং ওয়াকে গিয়েছিলেন, কিন্তু মর্নিং ওয়াকে গিয়েও একটাও কথা বললেন না বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, বিজেপির প্রাক্তন সাংসদ। আর কুণাল ঘোষ তাকে কটাক্ষ করলেন। দিলীপ বাবু নেতৃত্বের কাছে বাকি দুজনের নামে ভরপুর দিয়ে এসছে, এটা থেকে বুঝতে হবে। বাইরে বলছেন না, তার মানে একেবারে ভরপুর দিয়ে এসেছেন। এখন তার রেজাল্টটা দেখার জন্য অপেক্ষা করছেন। রেজাল্ট যদি উনি দেখতে পান হবে, নইলে আবার মর্নিং ওয়াকে বাক্যবাণ শুরু হবে। আর আজকে দিলীপ ঘোষকে কটাক্ষ করলেন খোদ বিজেপিরই বিধায়ক অশোক দিন্দা। প্রার্থী বদল, স্থান বদল নিয়ে দিলীপ ঘোষের যে মন্তব্য, সেই মন্তব্য, সেই দুঃখ যন্ত্রণা আগে কেন বলেননি দেখুন। আমি দরকার তখন বলতে পারতাম যে আমি সিট নেবো না, দাঁড়াবো না, তখন কেন বললেন? আপনি একটা রাজ্য সভাপতি ছিলেন, আপনি সংগঠন সম্বন্ধে অকবল আছেন, বর্ধমানে কে সংগঠন আছে না আছে আপনি ভালো মতো জানেন। তো আপনি বলতে পারতেন যে আমি ওখানে দাঁড়াবো না, আমার হারার সম্ভাবনার চান্স বেশি আছে, এই সংগঠন হেরে গিয়ে কথা বলার লাভ, তার আগেই বলে দেওয়া উচিত ছিল, তখন ঠিক হতো। দিলীপ দাকে তো আগে তো খড়গপুর থেকে এমএলএ হিসেবে দাঁড়ানো হয়েছিল, টিকিট ঘোষণা হয়েছিল 2021 সালে, তখন উনি মানা করে দিয়েছিলেন যে আমি এমপি আছি, আমি সংগঠন দেখবো, আমি যেতাম, সবাই এগ্রি করে দিয়েছে। এখনো যদি বলতেন যে ওকে কাজই করেছে কিনা হারানোর জন্য, প্রুফ দিক। আমি খেলোয়াড়, আমি সব জায়গায় পারফরমেন্স করবো,